বন্ধুরে আমার ছোট্ট একটা ওয়াকিয়া বলার ইচ্ছা ছিল, সেই কথাটা বলে আমি শেষ করে দিব। 11:30 বেজে গেছে। পোস্টারে লেখা আছে মধ্যরাত। আমরাও চাই না মধ্যরাতের পরে মাহফিল হোক। এত সুন্দর আলোচনা শোনার পরে, এত সুন্দর কান্নার পরে আমরা ফজরের নামাজ পড়তে চাই। কথা বলেন ঠিক কিনা? আমরা ফজরের নামাজ পড়তে চাই। এই মাহফিল প্রতি বছর হয়েছে, হবে ইনশাআল্লাহ। বড় করে বলেন ইনশাআল্লাহ। হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা 40 জন মুসলমানের একটা কাফেলা লইয়া মদিনাতুল মুনাব্বারা থেকে রোম সম্রাট বাদশা হেরাক্লিয়াসের দেশে গেলেন। যুবক বাবারা, তোমাদের উদ্দেশ্যে ছোট্ট ওয়াকিয়াটা আমি বলতেছি। যেদিন 40 জন মুসলমান রোম সম্রাটে পৌঁছে গেলেন, সারা দেশের মধ্যে সংবাদ পৌঁছে গেল 40 জন মুসলমানের একটা কাফেলা এসেছে। আসতে কোন বেঈমান সম্রাট দেখি বলেন 40 জনকে জেলখানায় ঢুকিয়ে দাও। 40টা মুসলমানকে জেলখানায় ঢুকিয়ে দিলেন। কয়েকদিন থাকার পর জিজ্ঞাসা করলেন, তোমাদের লিডার কে, নেতা কে? ডেকে বললেন, হযরতে আব্দুল্লাহ ইবনে হুযাফা। কে? হযরতে আব্দুল্লাহ ইবনে হুযাফা। আব্দুল্লাহ ইবনে হুযাফাকে আলাদা করে দিলেন। দেখে বলে, আব্দুল্লাহ ইবনে হুযাফা, ধর্ম ছেড়ে দাও, নবী ছেড়ে দাও, দিন ছেড়ে দাও, কোরআন ছেড়ে দাও। গাড়ি দিব, টাকা দিব, সম্পদ দিব, সুন্দরী সুন্দরী নারী দিব। আর আসতে কোন আব্দুল্লাহ ইবনে হুযাফা ডেকে বলে, বেঈমান রে, পৃথিবী দিতে পারো, দুনিয়া যদি দাও, নবীর কলমা ছাড়বো না। দুই হাত তুলে বলো আল্লাহু আকবার। আমি দুনিয়া দিয়ে কি করব রে? চাই না দৌলত, মানো হাসমত, দবে দবায়ে জিন্দেগি। চাই না দৌলত, মানো হাসমত, দবে দবায়ে জিন্দেগি। চাই শুধু চুমিতে কদম নূর মুহাম্মদ মুস্তাফা। বড় করে বলেন না আল্লাহু আকবার। আর বড় করে বলেন না বাবা আল্লাহু আকবার। পুরিয়ে হায়াত হবে যখন সম্মুখে হাজির আজল, দেখতে দেখতে নূরবদন ওই হয় যেন মুতামার। বড় করে বলেন আল্লাহু আকবার। কিসের গাড়ি, কিসের বাড়ি, কিসের নারী, কিছুই চাই না। আমি শুধু চাই রে যেদিন বিদায় নিব, আমার নবীর নূরানি চেহারা দেখে দেখে বিদায় নিব। দুই হাত তুলে বলেন আল্লাহু আকবার। দুটো হাত তুলে বলেন ইয়া রাসূলুল্লাহ। আরো জোরে বলি ইয়া রাসূলুল্লাহ। আমার বাবারা, সপ্তাহ 10 দিন 15 দিন কেটে গেল। 10 দিন 15 দিন কাটার পরে জিজ্ঞাসা করলেন, আব্দুল্লাহ ইবনে হুযাফা, তোমার মনের গতি কেমন? আগে যেমন ছিল, আমার মনের গতি আরো বেড়ে গেল। কোন রকম নড়তে রাজি নেই। রোম সম্রাট সিদ্ধান্ত দিলেন, সারা দেশে এলান করে দাও, এই মুসলমানের লিডারকে হত্যা করা হবে, তার দেহ থেকে মাথাটাকে আলাদা করে দেওয়া হবে। অসংখ্য মানুষের জমায়েত। আব্দুল্লাহ ইবনে হুযাফা দাঁড়িয়ে গেলেন। জল্লাদ এসে তিনার সামনে দাঁড়াইলেন। যেই মাত্র ডেকে বলে, আব্দুল্লাহ ইবনে হুযাফা, এখন তোমার বডি থেকে মাথাটা আলাদা হয়ে যাবে। তোমার কিছু চাওয়া পাওয়ার আছে কিনা? আমার কিছুই চাওয়া পাওয়ার নাই। জোরে
জল্লাদ প্রস্তুত, মুস্কি মুস্কি হাসতে শুরু করে দিলেন। ডেকে বলেন, অপেক্ষা করো, তুমি হাসছো কেন, হাসার কারণটা কি? ডেকে বলে, হুযাফা ডাক দিয়া করম সম্রাট বাদশা ক্লেনাস রে, হাসার একটাই মাত্র কারণ, জল্লাদ যখন আমার দিকে এগিয়ে এসেছে আমি আমার নূরের নবীরে দেখতেছি রে। দুইটা হাত তুলে বলেন না বাবা, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার নবীরে দেখলাম রে, নবীরে দেখলাম, এর চাইতে সুখ আর কি আছে? রোম সম্রাট ডেকে বলেন, অপেক্ষা করো, ওকে আমার আলাদা ছেলে নিয়ে যাও। 7-10 দিন পরে আবার ডেকে আনলেন। এখন মনের গতি কেমন? আগের চাইতে বালা। আবার ঘোষণা দিলেন, আবার নতুন করে শিরোচ্ছেদের ঘোষণা দিলেন। আব্দুল্লাহ ইবনে হুযাফা দাঁড়িয়ে গেলেন। জল্লাদ এসে জিজ্ঞেস করলেন, তোমার কিছু চাওয়া পাওয়ার আসেনি? কিছু চাওয়া পাওয়ার নাই, আমার কিছু চাওয়া পাওয়ার নাই, তোদের যা মন চাই তাই কর। জল্লাদ এগিয়ে আসলেন, বডি থেকে মাথাটা আলাদা করে দিবেন। আব্দুল্লাহ ইবনে হুযাফার চোখ থেকে টপ 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 করে পানিগুলি গড়াইতে আরম্ভ করলেন। রোম সম্রাট ডেকে বলে, অপেক্ষা কর, মনে হয় কারো কথা মনে পড়েছে, অথবা ধর্ম ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত এসেছে, জানের জন্য মায়া আসছে। দেখি মনে আব্দুল্লাহ ইবনে হুযাফারে, সেদিন তুমি হেসেছিলে, আজকে কান্না করেছিলে, কারণটা কি? ডেকে বলে, হুযাফারে এ বেঈমান, আমি তোকে জানাতে চাই, যখন কান্নার একটাই মাত্র কারণ, আমার সামনে যখন জল্লাদ এসেছে আমি দেখি রে আমার নূরের নবী, আমি আব্দুল্লাহ ইবনে হুযাফার সামনে দাঁড়িয়ে আছে রে। আমি কান্নার একটাই মাত্র কারণ, মনিবি রে মনি, যদি তুমি আমার 100টা জীবন দিতা, আল্লাহু আকবার বলেন, যদি তুমি আমার 100টা জীবন দিতা, আমি প্রত্যেকটা জীবন এইভাবে বিদায় করে শহীদ হতাম, 100 বার আমার দিদারে মুস্তাফা নসিব হয়ে যেত। দুই হাত তুলে বলেন আল্লাহু আকবার, আরো বড় করে বলেন আল্লাহু আকবার। আর বাবারা, সেই নবীর ভালোবাসা অন্তরে আছে কি নাই? কথা বলেন, আছে কি নাই? এক ওয়াক্ত নামাজ ছেড়ে দিব না, রাজি? কারা কারা এক ওয়াক্ত নামাজ ছেড়ে দিব না, আমরা কি রাজি? আল্লাহ কবুল করো। আরো বড় করে বলেন আমিন, আওয়াজ করে বলেন আল্লাহুম্মা আমিন। আমার বাবারা, রোম সম্রাট ডেকে বলে, এই মানুষটাকে শহীদ করা যাবে না, হত্যা করা যাবে না, একে ছেড়ে দিতে হবে। ডেকে বলে, আব্দুল্লাহ ইবনে হুযাফা, আমার কপালে যদি একটা চুমা দিতে পারো, আমি তোরে মুক্তি দিয়ে দিব। শুধু তোমাকে নয়, বাকি 39 জন জেলখানায় রয়েছে, ওই 39 জন সহকারে তোমাকে মুক্তি দিব। আব্দুল্লাহ ইবনে হুযাফা ডেকে বলে, ইন্নামাল মুশরিকুনা নাজাসুন, যারা মুশরিক তারা অপবিত্রদের কথার মধ্যে কোনো বিশ্বাস নাই। হুজুরের কথার মধ্যে বিশ্বাস নাই। কাগজে লিখে দাও। কাগজে লিখে দিলেন, যদি তুমি আমার কপালে একটা চুমু দিতে পারো, চুমুর বিনিময়ে 39 জন কয়েদিকে আমি মুক্তি দিয়ে দিব। হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা লিখিত লইয়া তার কপালে একটা চুমা দেয়, 39 জনকে জেলখানা থেকে মুক্তি করে মিছিল লইয়া দাওয়াতের কাজ কমপ্লিট করে মদিনায় পৌঁছে গেল। হযরত আমিরুল মুমিনিন হযরত ফারুক আযম বিস্তারিত ওয়াকিয়াটা শুনাম। দেখে মনে আব্দুল্লাহ ইবনে হুযাফা, কি উপহার তোকে দিতে পারি? দেওয়ার মতন আমার কাছে কিছু নাই, আয় আয় আমার বুকে আয়, তোর ললাটের মধ্যে একটা চুমা খাই রে। হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা যুদ্ধের ময়দানে শাহাদাতের পেয়ালা পান করলেন। হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা জিহাদের ময়দানে শাহাদাতের পেয়ালা পান করলেন। ইরাকের দজলা নদীর নিকটে তিনার কবরটা ছিল। রাষ্ট্রপতিকে স্বপ্নে দেখালেন, আমার লাশ নদীতে নিয়ে যাচ্ছে। সেই সাদ্দাম প্রেসিডেন্ট যখন ছিলেন, আব্দুল্লাহ ইবনে হুযাফার লাশটাকে বের করে আনলেন। আরো বড় করে বলেন আল্লাহু আকবার। 89 কি 90 সালে
হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফার নতুন করে জানাজা ইরাকের জমিনে হলো রে। প্রেসিডেন্ট সাদ্দাম হোসেন তিনি বলেন আব্দুল্লাহ ইবনে হুযাফাকে উঠাইলাম, তিনার শরীরের মধ্যে চাপ দিলে তাজা মানুষের মতন শরীরটা সফট, তিনার মাথায় চুলের ভিতরে হাত ঢুকে টান দিলে চুলগুলি বড় শক্ত। আল্লাহু আকবার কোন, আরো বড় করে বলেন আল্লাহু আকবার। একজন খ্রিস্টান ডাক্তার আয়েশা তিনার চোখগুলোকে খুললেন, চোখগুলি দেখলেন তাজা, জবান থেকে শব্দ আসতো আনতা কাফের। আল্লাহু আকবার বলেন। আমার বাবারা, হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফাকে নতুন করে দাফন করা হলো গৌসে পাকের মাজার শরীফ থেকে 72 কিলো দূরে। আমার জীবনে আমি যত জিয়ারত করেছি, যত জায়গায় হাজিরা দিয়েছি, আব্দুল্লাহ ইবনে হুযাফার জিয়ারতে যখন দাঁড়াইলাম আমার তামাম বিস্তারিত ঘটনাটা মনে পড়ে গেল। আমি কান্না ধরে রাখতে পারি নাই। হুজুরের কদমের কাছে দাঁড়াইয়া, আব্দুল্লাহ ইবনে হুযাফার কদমের কাছে দাঁড়াইয়া যখন জিয়ারত শুরু করলাম, বাবা বাবা, স্প্রেটা মারলে যেরকম আওয়াজ হয়, স্প্রেটা মারলে যেরকম শরীরের মধ্যে সুঘ্রাণ ছড়িয়ে পড়ে, আমার মনে হলো হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফার জিয়ারতে যেমন শান্তি পাইলাম, তিনার কদমের কাছে দাঁড়াইলাম মনে হয় স্প্রে করলো। আরো বড় করে বলেন আল্লাহু আকবার, আরো বড় করে বলেন আল্লাহু আকবার। কিয়ামতের ময়দানে আমার আল্লাহ জিজ্ঞাসা করবে, ও শহীদেরা তোমরা আমার কাছে কি চাও? শহীদেরা চিৎকার দিয়া বলবে আল্লাহ। বড় করে বলেন আল্লাহ। কিছুই চাই না, শুধু একটা জিনিস চাই, আমাদেরকে আমার দুনিয়ায় পাঠিয়ে দাও। কোরআন বিদ্বেষী, নবী বিদ্বেষী, দ্বীন বিদ্বেষীদের সাথে আবার যুদ্ধ করে শহীদ হতে মন চায়। শাহাদাতের মৃত্যু এত সুখ, এত শান্তি, যারা শহীদ তারা জিন্দা। আল্লাহ বলেন আমি স্বয়ং আল্লাহ তাদের কবরে রিজিক দেই। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ কয় বাল আহইয়াউ ইনদা রাব্বিহিম ইউরযাকুন। যারা শহীদ ওদেরকে মৃত বলো না, ওরা জীবিত। যারা শহীদ তাদেরকে মৃত বলো না, তারা জিন্দা। শুধু জিন্দা নয়, বাল আহইয়াউ ইনদা রাব্বিহিম ইউরযাকুন। আমি আল্লাহ স্বয়ং, আমি আল্লাহ আমার কুদরতি হাতে ওদের কবরে রিজিক পার্সেল করি। আস্তে কোন। এবার আমার ওয়াজ শেষ। সাহাবাই কেরাম যদি জিন্দা থাকতে পারেন, সাহাবাই কেরাম যদি কবরে রিজিক পাইতে পারেন, তাফসীর খোলেন মিনান নাবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদায়ে ওয়াস সালিহিন। 1 নম্বরে নবী, 2 নম্বরে সিদ্দিকিন, 3 নম্বরে শুহাদা। শুহাদায়ে কেরাম যদি কবরে জিন্দা থাকতে পারে, শুহাদায়ে কেরাম যদি কবরে রিজিক পাইতে, মোল্লা রে মোল্লা কেমনের কইলি আমার নবী মইরে গেছে। কই নবী নাই, নবী মাটির সাথে মিশে গেছে। 2 হাত উঁচু করে বলেন নাউজুবিল্লাহ। আরো বড় করে কর নাউজুবিল্লাহ। নবী আছে কি নাই? কথা বলেন নবী আছে কি নাই? শুহাদায়ে কেরাম যদি কবরে জীবিত থাকতে পারেন, শুহাদায়ে কেরাম যদি কবরে রিজিক পাইতে পারে, 3 নম্বরে শুহাদায়ে কেরামের কবরে আল্লাহ রিজিক দেয়। এই ওয়াজ সুন্দর লাগে রে মোল্লা, কেমনে তুই নবীর ব্যাপারে কস নবী মরি মাটির সাথে মিশে গেছে। এই কোয়ালিটির মুলি সাহেব আসেনি, জোরকন আসেনি। এরা আবার ইংরেজি কয়, কি কয়? জোরকন কি কয়? ইংরেজি কয়। আচ্ছা, এখন যদি আপনারা যারা বসা আছেন এখানে ভালো হাই কোয়ালিফাইড কোন শিক্ষিত লোক আছে? গ্রামের লোক বেশিরভাগ, কথা বলেন ঠিক কিনা? এখানে ইংরেজি কওয়ার কি আছে কন্ত? ইংরেজিতে নবীরে কাউ ভয় কয়, আলিরে মদখোর কয়, আলী মদ খাইয়া নামাজও হারাইছে। এত আসতে কইলেন, আলী মদ খাইয়া নামাজে দাঁড়াইছে। আস্তাগফিরুল্লাহ বলেন, বড় করি কোন আস্তাগফিরুল্লাহ। এই সমস্ত আলেম ওলামা এদের দল থেকে আমাদের দূরে থাকার দরকার আছে কি নাই? মনে বড় আশা ছিল
মনে বড় আশা ছিল সালাম আমি করব গিয়ে সালাম নবীর রওজায় মনে বড় আরবে সাগর পাড়ি দিব নাইকো আমার তোরি পাখি নয় যে উড়ে যাব ডানাতে বর করি আমার আশায় আছে সম্বল নাই রে আশা সম্বল নাই রে করি কিউ পায় মনে বড় আল্লাহ জীবনে একটাবার মদিনা নিয়েন আমিন কোন বড় করি কেন আমিন আরো বড় করে বলেন আমিন আমার বাবারা জ্বরের অবস্থা এখন ভালো তো পরিশ্রম করছি তো এটা না পাকাইছি 500 কথা বলতে পারলাম না খুব খারাপ লাগে এরপরও খারাপ লাগতেছে কিন্তু আপনাদের উপস্থিতি দেখে মনটা ভালো হয়ে গেছে আমার এক বুড়া কয় বুড়াটা জানি কোন দি বসে হুজুর আপনি ধরলে প্যান্ডেলটা বেড়ে যাব তার কনফিডেন্সটা দেখছেন আপনি খালি যে মাইকটা ধরেন প্যান্ডেলটা বেড়ে যাব মাশাআল্লাহ মারহাবা কোন আরো বড় করে কোন মারহাবা আল্লাহ এলাকার কবর আযাব তুমি মাফ করে দাও এলাকার কবর আযাব তুমি মাফ করে দাও এলাকার যুবকগুলোরে নামাজি বানাইয়া দাও প্রবাসী যারা তাদেরকে ভালো রাখো বেকার যারা তাদের বেকারত্ব দূর করে দিও ব্যবসা করে যারা তাদের ব্যবসার দরজা খুলে দিও আল্লাহ লেখাপড়া করে পরীক্ষা কামিয়াব করে দিও বড় করে বলেন আল্লাহুম্মা আমিন আরো বড় করে বলেন আল্লাহুম্মা আমিন সবার জন্য দোয়া করে দিছি আল্লাহ অসুস্থ যারা বিমারি যারা মেডিকেল কলেজ হাসপাতালে আছে যারা আল্লাহ রে সবাই রে তুমি ভালো করে দিও ভালো করার মালিককে ডাক্তার শুধু উসিলা ভালো করার মালিক তুমি আল্লাহ মুসা নবী পাহাড়ে গেলেন হঠাৎ করে করিমুল্লাহর পেটে ব্যথা শুরু হলো মুসা নবী চিৎকার দিয়ে কয় আল্লাহ ভালো করে দে ও খোদা আমারে ভালো করে দে আল্লাহ কয় ভালো করবো একটু আদা লবণ দিয়া খা একটু লবণ দিয়া দেখা কলিমুল্লাহ লবণ দিয়ে আদা খাইছে আল্লাহ লবণ খাইছি আদা দিয়া আল্লাহ কয় এটা শেফা এটার মাধ্যমে তুই ভালো হয়ে যাবি সুবহানাল্লাহ কোন মুসা নবীর উম্মতরা কয় কলিমুল্লাহ আপনি যে খোদার সঙ্গে যায় কথা কন আপনার কাছে ছোট্ট একটা প্রশ্ন কই প্রশ্নটা কি আপনার কাছে জানতে চাই আপনার খোদার জিগাইবেন খোদায় ঘুমায়নি মুসা নবী তুর পাহাড়ে যাইয়া খেজুর গাছের সামনে দাঁড়াইয়া কথা বলেন খেজুর গাছটারে জড়াইয়া ধরে কয় খোদারে তুই বুঝি খেজুর গাছ আল্লাহ কয় না এটা মাধ্যম আর জোরে কর না আমি খোদা খেজুর গাছ নয় খেজুর গাছটা হলো মিডিয়াম কথাবার্তা শেষ বিদায় হওয়ার সময় কয় মনিবিরে আমার উম্মতরা জিজ্ঞাসে তুমি খোদা ঘুমাও কিনা আল্লাহ কয় কলিমুল্লাহ খুব ভালো একটা প্রশ্ন করেছো আমার একটু পানির প্রয়োজন আমার পিপাসা লেগেছে পানি খাবো মুসা আলাইহিস সালাম এক গ্লাস পানি লইয়া তুর পাহাড়ে দাঁড়িয়ে গেলেন ডেকে বলে মনি পানি আনছি কয় দাঁড়াও 12টা বাজে গেছে কয় খোদা পানি আনছি কয় দাঁড়াও রাতে 1:30টা বেজে গেছে মনিব রে পানি আনছি কয় দাঁড়াও 3:30টা বাজে গেছে কয় খোদা পানি আনছি কয় দাঁড়াও খোদা পানি আনছি খোদা কয় দাঁড়াও পানি আনছি খোদা পানি আনছি মুসা নবী ফোনে 4টা বাজে জিমানি আসলো হাত থেকে পানির গ্লাসটা সুইটা জমিনে পড়ে গেল মুসা নবীর চেতনা ফিরে আইছে চিল্লে এখন আল্লাহু আকবার রমজান মাসে দেখবেন ফিসের কাতারে যদি কোনো মানুষ থাকে কিছু মানুষ নামাজের মধ্যে ঘুমায় ঘুমায়নি নামাজে ঘুমায়
ঘুমের মধ্যে যখন চাকি লাভ দিয়ে সোজা হয়ে যাবে। কথা সত্য নেই? মুসা নবী এরকম সোজাই খাড়াই গেছে। আরে কি হইল? গেলার যে হাতে নেই জমিনে পড়ে গেল। আমার আল্লাহ ডেকে বলে, কলিমুল্লাহ, কলিমুল্লাহ রে কলিমুল্লাহ, একটা পানির গ্লাস হাতে লইয়া কয়েকটা ঘন্টা তুমি দাঁড়িয়ে থাকতে পারলে না। তোমার জিমানি এসেছে, হাত থেকে গ্লাসটা সুইটা পইরা গ্লাসটা কয়েকটা টুকরা হয়ে গেছে। মুসা রে রে মুসা, আমি খোদা যদি ঘুমাইতাম রে, 18,000 মাখলুকাত, 80,000 আদম কোন খোদায় চালাইতো? বড় করে বলেন আল্লাহু আকবার। বাংলাদেশে দিন, আমেরিকা রাত, বাংলাদেশে রাত, লন্ডনে দিন। কথা কন। আমরা যখন ফজর পড়ি, সৌদি আরব যখন ফজর পড়ে, তখন আমরা কাজে যাই। 3.5 ঘন্টার দূরত্ব। কথা কোন ঠিক কিনা? খোদা কয় আমি ঘুমাই না, আমি ঘুমাই না, আমি ঘুমাই না। চিৎকার দিয়া বলেন আল্লাহু আকবার। বড় করে বলেন কুলহু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আওয়াজ করে বলি আল্লাহু আকবার। মাহফিল এই বছর শেষ, সামনে দরকার আসেনি? কথা বলেন দরকার আসেনি? আমি খুশি। আমার বাবা রায়পুরি ফ্যান্ডেল উঠাইছেন, মাইক উঠাইছেন, পোস্টার উঠাইছেন। পোস্টার উঠেছিনি? পোস্টার মাইক বাকি পোস্টার উঠেছেন, প্যান্ডেল উঠাইছেন, 1 বস্তা চাইল উঠাইছেন। জন্মের মতন যা মুরগি লাগে 1 লোকে দিয়ে দিব। কিছু সুবহানাল্লাহ। আমরা বাকিরা পয়সা গেছি, আল্লাহ করে কবুল করেন। জোরে কোন আমিন। পুরো 12টার বেশি বাজে। আমি আপনাদেরকে বলবো, মাইকটা খুব ভালো, ওরে 200 টাকা বকশিস দিও বাবা। এই মাইক ওলার 200 টাকা বকশিস দিও। মানে আমার শরীরে যে অবস্থা আছিল, আমি এইভাবে কথা বলতে পারি না। রায়পুরিতে এইভাবে কথা বলছে, আমি এটা পারি না। আমি 2 হাত দূর থেকে কথা বলি, ফলে আমাকে অনেক হেল্প করছে। এই যে 2টা ঘন্টা কেটে গেল, আমার মনে হয় আমার কাছে কষ্ট হয় নাই। আর শুরুতে যে অবস্থা ছিল, আল্লাহ অনেক দয়া করছে, আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ তার ব্যবসায় বরকত দেন। তার একটাই সমস্যা, মাথায় টুপি নেই। আসেন রে কইতে কই কই রেতে কি টুপি হইতেছে? কান টুপি লাগাইছে, আর টুপি লাগেনি কোন তো? আল্লাহ তারে কবুল করুক, ব্যবসার মধ্যে বরকত দেখ। আমিন কোন। আগামী বছর চমৎকার একটা মাই। এতগুলি মানুষের মধ্যে মাইকের খরচটা দেওয়ার কোন মানুষ আছেন? আমি মুসাফির দোয়া করব। কে আছেন? বলেন ইন্না লিল্লাহি ইন্না লিল্লাহি করেন। বলেন না ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আরে আপনি পড়েন না কেন? পড়তেছেন তো? ঠিক আছে। মানে যেইভাবে আপনারা নীরব হয়েছেন, এটারে কয় জিন্দা মরা। মানে মাইক একটার খরচ আর কয় টাকা যাইব? একেবারে নীরব হয়ে গেছে, মনে নাই মরে গেছে হুজুর। একটা ভালো মানুষ কে আছেন? হুজুর আমার আব্বার ইসালে সওয়াব, আমার আম্মার ইসালে সওয়াব। আল্লাহ আমার সুস্থ রাখুক, আল্লাহ আমাকে ভালো রাখুক। হাসপাতালে শোয় না রাইখা, আল্লাহ আপনি আমাকে সুস্থ রাখেন। চাচা আপনি 1 টাকাও দিন, আপনি আল্লাহ দিয়ে যাইয়েন না। ঠিক আছে, পেশাব করতে যায়। ঠিক আছে, আইসার সামনে বসবেন, সবার আগে ওনার তাবারকটা দিব করে চলে যাওয়ার জন্য। আল্লাহ তার নিরাপদে বাসাত পৌঁছায় দেব। তার 14 গোষ্ঠীর কবর আজাব মাফ করে দেন। একদম মাংনা দোয়া করে দিলাম, কোনো টাকাও দরকার নেই। কে আসেনি মাইকের দেওয়ার? কেউ আসেনি এরকম? এরে বাজে আসেনি রে মাইকটা দেওয়ার? বাবা মাইকের খরচটা কত রে বাবা? হ্যাঁ
মাত্র কত বাবা? মাত্র 5,000 টাকা। আলহামদুলিল্লাহ করেন, আলহামদুলিল্লাহ বলেন। আমার বাবা মোহাম্মদ ফারুক হুসাইন সৌদি প্রবাসী, 5,000 টাকা মাইকের খরচটা বহন করবেন। বড় করি কোন মারহাবা। আল্লাহ তার বেতন থেকে দিয়ে না বকশিসের ব্যবস্থা করে দিয়ে, আর বড় করি বলেন আমিন। 150 রিয়াল হলে হয়ে যাবে। আল্লাহ আমার বাবারে তার বেতন থেকে দিয়ে না, বেতনের মধ্যে মালিক খুশি হইয়া ভালো একটা বকশিস যেন রমজানে পায়। আমিন কোন, আমিন কোন, আমিন কোন। আল্লাহ অ্যাক্সিডেন্ট থেকে রক্ষা করেন, বিপদ থেকে রক্ষা করেন, কঠিন মুসিবত থেকে তুমি খোদার গায়েবী মদত দিয়ে তুমি সাহায্য করো। আমিন। আরো বড় করে বলেন আমিন। আর বাকি আছে কি কর? কাসুয়া শাহজালাল সুন্নি যুব সংঘ তোমরাই নি? ও আরেকটা সংগঠন থেকে 1100 টাকা। তো তোমরা আবার অভিযান দিবা, এটা আন্তরিকতা বাড়ে। আলহামদুলিল্লাহ কোন ওই সংগঠনের ছেলেরা শাহজালাল লেখা তো ঠিক। আলহামদুলিল্লাহ কোন আল্লাহ ওদেরকে কবুল করুক, আল্লাহ ওদেরকে কবুল করুক। শাহজালাল বাবার মতন তাদেরকে ওলি বানিয়ে দেখ। আরো বড় করে বলেন আমিন। তাবারকের জন্য 1 বস্তা চাউল এখানে কেটে জানি দিছিল। আর 1 বস্তা চাউল দিবেন কেউ? আর 1 বস্তা চাউল আপনার আম্মার ইসালে সব। এই যে একটু কথা বললাম, যেভাবে কান্না শুরু করছেন, আমি তো মনে করছি আজকের কিছু রাখতেন না, সব দিয়া লেবেন। 1 বস্তা চাল দিবেন কেউ? জি বাবা। আল্লাহ 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 আল্লাহ। আমার বাবা মোহাম্মদ সাইফুল ইসলাম দুবাই প্রবাসী, আমার বাবা 1 বস্তা চাল দিবেন। বাবা 25 কেজিটা না 50 কেজিটা? 50 কেজিটা। মারহাবা কোন। এরে বাবা বাতের চাউল না পলাশ চাউল? পলাশ। ভাঙ্গি দাম লাগে তুমি না। এখন বস্তা 25 কেজির আছে, 50 কেজির আছে, বাতের সাইডও আছে, পলাশ চাউল আছে। এটা ভাঙ্গি না দিলে তো পোলা গান জবর লাগাই বসেছে। পলাশ চাউল। মারহাবা কোন। আল্লাহ রিজিক থেকে দিও না, রিজিকে বরকত দিয়েন। অসুস্থ দিয়েন না, অ্যাক্সিডেন্ট দিয়েন না। বিদেশে আহা, বিদেশে গেলে প্রবাসীদের কষ্ট দেখলে চোখে পানি চলে আসে। প্রবাসীদের কষ্ট দেখলে চোখে পানি চলে আসে। বউরা যদি জানতো স্বামীর এত কষ্ট, হারাম যদি বিকেলে শাড়ি কিনত। স্ত্রী জানে না স্বামী যে কি ত্যাগ স্বীকার করে। হে শাড়ি পিন্দি পানিপুরি খাইতো যায়, মাগো শর্টফটি খায়, শর্টফটি। কথা কোন ঠিক নেই। আল্লাহ করে হেদায়েত দেখ। আমিন কোন। তোর স্বামী বিদেশ, তোর কি দরকার সুন্দর শাড়ি পরা? নাউজুবিল্লাহ কোন। আল্লাহ মা গুলারে কবুল করুক, আল্লাহ মা গুলারে কবুল করুক। জোরে কোন আমিন। আরো বড় করে বলেন আমিন। আমার বাবারে কবুল করেন। প্রবাসী 2 বাবা, একজনে মাইক দিলেন আর একটা বাবা চাউল দিলেন। আল্লাহ অভাব অনটন দূর করে বেগাইরা হিসাব বিনা হিসাবে দৌলত দিয়েন। জোরে কোন আমিন। 5 লিটার তেল দিবেন নি কেউ? তেল 5 লিটার তেল। নাম কি রে বাবা? 2 জন। দুলাল মিয়া 5 লিটার। আর তার নাম কি? সৌরভ দিবেন 5 কেজি, দুলাল মিয়া দিবেন 5 কেজি। মারহাবা খান। ওই যে 5 লিটারের বোতলটা এরি খোলা তেল দিস না, বোতলটা দিস। আল্লাহ কবুল করুক। 10 লিটারে তো হইতো না, তাই না? আরেকটা লোক বলেন তো 5 লিটার তেল। আরেকটা লোক 5 লিটার তেল। নাম কি বাবা? মোহাম্মদ রাসেল মিয়া 15 লিটার তেল। আরে 15 লিটার, 3 জনের 15 লিটার মিয়া। এতে তো আলহামদুলিল্লাহ। মারহাবা খান। 15 লিটার হইব নি বাবা? কেমন কিছু হইব? আপনি চাউল তো 100 কেজি। আলহামদুলিল্লাহ কোন। আর বাকি কি ক? আর যা চাই মানুষ দিব, খালি কত তাড়াতাড়ি। চাইল ফাইলাম, তেল ফাইলাম, মুরগি তো রায় ফরি ফাইছে। আর অভাব কি? মশলাটি দিয়ে দিন। আপনি এমন নাম মশলা লাগ। নাম কি?
আজকে সভাপতি নি নাম আসলে হইতো না, মাথা খারাপ হয়েছিল। আমি জানি আমার পাশে দিয়ে বসে যে ভালোবাসার ঠেলায় কইয়া লাগছে। হাজুল হারামাইনের শরীফেন আব্দুল জাহির সাহেব আল্লাহ বাইতুল্লাহ দেখাইছে, ইন্না সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ, সাফা মারওয়া দেখাইছে। আমার নবী রওজা দেখাইছে, রিয়াজুল জান্নায় নামাজ পড়েছে, আমার নবীকে সালাম দিয়েছে। হুজুর বলছে আমার রওজার কাছে যদি কেউ সালাম দেয় হাসরের ময়দানে আমি তাকে শাফায়াত করব। এই রওজা শরীফ যাইতে হাতের বাম পাশে ভিতরে লেখা, ভিতরে লেখা মান যারা কাবিরি ওয়াজাবাত লাহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা, ভিতর দিয়া লেখাটা লেখা থুইয়া দিছে, আমার জিয়ারত করবে আমি হাসরের দিন তারে শাফায়াত করব। সুবহানাল্লাহ কোন, সুবহানাল্লাহ কোন। মাসুক আসেনি জানো, কাতার থেকে আমার এক বাবা মাসুক নিয়ে তার 5,000 টাকা দিত। মাসুক বাবা 2,000 টাকা, আমরা তো বিদেশ থেকে বাবা 5,000 টাকা দিচ্ছি। 5টা আল্লাহ আমার বাবারে কবুল করেন, জোরে কোন আমিন। আল্লাহ মাসুক মিয়ারে ভালো রাখো, আমিন কোন মিয়া জোরে। আল্লাহ মাসুক মিয়ারে ভালো রাখো, তার 14 পুরুষের কবর আজাব তুমি মাফ করে দিও। মাসুক মিয়া সহকারে যত প্রবাসী আছে সব প্রবাসীর তুমি কবুল কইরো। আল্লাহ সময় মতন মাসুক মিয়ারে দেশে ফিরাইয়া দিও। মাসুক মিয়ার বংশে যারা বেঁচে আছে হায়াত বাড়াইয়া দিও। হাসপাতালে সোয়া টাকা নষ্ট কইরো না রে আল্লাহ, বড় করে বলেন আল্লাহ। যদি তোমার অসুখ দিতে মন চায় জ্বর দিও, সর্দি দিও, কাশি দিও, হাসি দিও, যেগুলি হলো গুনাহের কাফারা। লেখ 5,000 লেখ মারাবা কোন। কাসুয়া গ্রামের ফয়সল 5,000 টাকা। আমেরিকা প্রবাসী আসেনি না ভাই, আগামীতে আমেরিকা প্রবাসী আগামী বছর মাহফিলের জন্য 5,000 টাকা। মারহাবা খান, মারহাবা খান। প্রবাসী যারা আছে মোটামুটি ওরা একটু সহযোগিতা করলে মাহফিলটা সুন্দর হয়ে যায়। আলহামদুলিল্লাহ কোন, আলহামদুলিল্লাহ কোন। আর কে আছেন দেওয়ার বাকি আছে কি আর কম? প্রজেক্টরটা দেওয়ার কে আছেন? মা বোনরা দেখে না, এই মহিলারা আমগুলো দেখাটা জায়েজ নেই, কোন হুজুরটা রেডি কয় না। মহিলা যদি আমারে দেখতে পারে জায়েজ নাই তো। অন্ধ সাহাবী নবীর দরবারে আইছে, ওয়াজ করলাম না বেডিরা খেয়ে যাইব, আর করলেও সমস্যা নেই, খাইয়া চলে আইছি। অন্য সময় ওয়াজ করে খাইতে গেলে ভালো দিস না, ভালো দিস না, মাছের লেন্স দেয়, লেন্স দেয়, লেন্স হারাম যদি কিছু পাওয়া যায়। মুরগারে সাড়া দেয়, সাড়া। আমি আমার বেগম সাহেবের কইলাম এত কষ্ট করি তারা প্রধান অতিথি দাওয়াত দিয়া নাই, খাইতাম গেলে সাড়া দেয় আর লেন্স দেয়। আমরা কখন গান করলাম ওয়াজের পরে, ওয়াজের মধ্যে উল্টা আলটা কোন মহিলা করে, মহিলারা খেবি যায়। তা আমি কইলাম কি করেন, যাইয়ে খাইয়া লইবেন, একদম মাঝখানে একটু কাটি দিব। 3 পিস বোয়াল মাছ খাইছে, যেই বোয়ালটা খাইছে ওটা নজর লাগে না। অনেক সময় সাইজ একটু বড় হইলে বোয়াল মাছ রুই মাছ হোক, মানুষের চোখ যদি লাগে মজা লাগে না, কথা কোন ঠিক কিনা? একটু সাইজে ছোট যদি হয়, রাঁধুনি যদি ভালো হয় মজা লাগে। শিমির বিচি, আমার শিমির বিচি দিব বোয়াল মাছ খুব পছন্দ। তোরা তো কয়েকবার খাওয়াইছ মনে হয়। এই শাহজালাল সিলেটের অনেক লোক জানে বোয়াল মাছ আর শিমির বিচি আমার পছন্দ। আলহামদুলিল্লাহ। সেদিন একজন হুজুর বহুত কষ্ট একটা শৈল মাছ জোগাইছে, মাশাআল্লাহ 14 গোষ্ঠীর আল্লাহ মাফ করো আপনার, এতে আর বাজারও মাছ পায় না। আমার খাওয়াইতে বড় শখ করি একটা শৈল মাছ কিনছে, আর 3 পিস খাইছি। আমি কি করতেছি, ফোলারা মুরগি দেয় বললাম বাবা আমার 1 পিস মুরগি দিছে, জোল টোল সরা। আমার নজর হলো শিমির বিচি আর বোয়ালের দিকে। এটা হয়েছে কি, তত তেল নাই, শিমির বিচিটাতে রান্না করলে এত তেল দেয়, এই জোর খাবারটা মজা। আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ মা করে কবুল করুক। যে মা রান্না করছে
মাটাকে তৈয়বা তাহেরা জামিলা হিসাবে কবুল করো, আমিন বলেন। রে বাবা বাকি আছে কি? মাহফুজুর রহমান পুলিশ আসেনি জানো? কই চাকরি আছে না চাকরি গেছে কি? এই মাহফুজ ভাই কই? আল্লাহ, আরে মাশাআল্লাহ। আমি ঢাকা আজিমপুর 34 বছর জমা পড়াই। আপনি কি ডিগ্রি ঢাকা নেই না অন্য কোন দিকে? মৌলভীবাজার। অসুবিধা নেই, আল্লাহ ভালো রাখো। এ কি আমাদের ভিতরে জন্য পয়সা রয়েছে, আল্লাহ হায়াত দেখ। আমিন কোন, আমিন কোন, আমিন কোন। এ কি আমাদের ভিতরে আল্লাহ তারা বাঁচাই রাখছে, আল্লাহ হায়াতে কিছু দিও। প্রজেক্টরে কত রে? আচ্ছা যাই হোক, টাকার কথা উল্লেখ করিস না। আল্লাহ তারা কবুল করুক। প্রতি বছর যেন দ্বিতীয়বার আল্লাহ কবুল করুক, আমিন। আরে কিশোর মহর্ষল নাম নিদিসের মাত্র 1100টি আমার মনে আছে। আমি 2 নম্বর সভাপতি, আমার মনে আছে। হে মনে করছে আমি এর কিছু বলবো না। দুনিয়ার মানুষ নিচে বই সাইল দেয়, ডাইল দেয়, চাউলের বস্তা দেয়, আর হেস উপরে বইছে, তাও কি আমার সমান সব আছে? আরে হে কয় 1100। এই আমির হোসেন রায়পুরি কেমনে যে রাজি হয়েছে আমি বুঝাইতে পারতেছি না। এমনি চৈত্র মাস ফুল হয়েছে একটু লড়ক জড়ক, হে আমার মাঝখান দিয়ে কয় আল্লাহ না, আল্লাহ না। উনি অনেক কয় নাই তো, ওই ইন্নালিল্লাহ কইছে আস্তে আস্তে দড়িয়ে রয়েছি তো। আরে কিছু দেখা যাচ্ছি আমরা 5 কেজি গরুর গোস্ত আল্লাহ মেরে দিব। 5 কেজি গরুর গোস্ত, 5 কেজি গরুর গোস্ত। এই পোল্ট্রি পোল্ট্রি ফুদটি জবাই তো করতে জানে না। 210 টাকা জবাই করে এনেছে 13 গা। একবার যদি খোদার কাটা আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার করতে 210 জবাই হয়ে গেছে। আর এই যে সুঙ্গা একটা রাখছে, সুঙ্গা এটা জবাই করে দিয়ে এটা ঢুকে দেয়। তো মুরগি এখন যা জান আছে বাকি আমি শেষ। কথা হাসানি 5 কেজি গরুর গোস্ত। আপনার আব্বার দোহাই দিয়ে কইছে 5 কেজি গরুর গোস্ত। কানে কম শুনিনি? 5 কেজি গরুর গোস্ত। আপনারা সিন্দি না বইয়া যাইও না বা, ওই মেঘল টাকা দেও না দেও, তারপরে নিও না। একটা লোক বুঝাইতো না, আপনি চিন্তা করেন না, আমি হেলালি বসা। ও বাবা, এই যে আমার বাজার নাম কি? হাজি আব্দুর রূপ। হাজি আব্দুর রূপ। একটা কথা বলি, আপনি ওনার শালা, ওনার নামে 15 কেজি গোস্ত। শালা দুলাভাইয়ের খেলা। আমি কিন্তু আমারও একটা শালা আছে, আমি ওরকম ছোট ভাই, আর হেরা কো শালা দুলাভাই। চিন্তা করেন সাহস কত। দুলাভাই দিল 5 কেজি গোস্ত, শালাই দিব 15 কেজি গরুর গোস্ত। আজকের মাহফিলের সভাপতি সহসভাপতি শালা দুলাভাই দুইটারে আল্লাহ কবুল করেন। আমার আমি কি দুলাভাই কইতাম না আপনাদের? অসুবিধা কি? একদিন লেগে সমস্যা আছে? না না, আমি হুজুর মানুষ, আমার দুলাভাই নেই। আমার বোন জামা যেটা ছিল ওটা সবসময় আমার আমনে করে করতো। আল্লাহ আমার দুলাভাইকে জান্নাতের উসুল মাকাম দান করুন। আমি সেই 82-তে রাজশাহী চৌরা কসবা রেসারিয়া মাদ্রাসা দুলাভাই আমাকে মাহফিলে নিয়ে যায়। আমি হজে যাইলে কানতে কানতে এয়ারপোর্ট যাইতেন। আমি রমাদানুল মুবারকে আসরের নামাজ পড়ে রওজা পাকে বসা, ইফতারি নিয়ে বসে আমি অজিবা করতে চোখ বন্ধ করে আমি দেখি আমার দুলাভাইকে সবুজ রঙের একটা জামা গায়ে দিয়ে বাবু সালাম গেটে দাঁড়িয়ে আছে। আমি সাথে সাথে টেলিফোন করলাম আমার মাকে, মা দুলাভাইকে এই মাত্র দেখলাম বাবু সালাম গেটে। আমার বোন জামাইটা তো ভালো মানুষ ছিলেন, আল্লাহ তাকে জান্নাতের সুবাকাম দান করুন। তাহলে ফার্স্ট লেক্সুস নিন আব্দুর রূপ। না, আমি যেটা বলতেছিলাম, এই দুলাভাইয়ের নামটা একটি হাসি আর আব্দুর রূপ। হাজি আব্দুর রূপ। আর ওই যে শালার নামটা লেখছে কি আলহাজ আব্দুর রূপ। চিন্তা করছেন না? রাখবো না, শালার নামটা লেখছে আলহাজ। ঘুরি ঘুরি তার দিকে নজর। এই তোমরা আলহাজ লিখলে সব কটা নাম আলহাজ লিখবে। মানে আমার কথা হলো
নামগুলি ভুল দেখলে খারাপ লাগে। হাজি কারে কয় আর আলহাজ কারে কয় কও তো? আপনারা কি খুশি হয়েছেন? আপনি 15 কেজি রাজি হয়েছেন নি? আল্লাহ 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 আল্লাহ, হাত তোলেন হাত তোলেন হাত তোলেন, বলেন আল্লাহ আল্লাহ। পরে দোয়া মুনাজাত করেন। আর এরকম হাসছেন কেন আপনি? হ্যাঁ, ওটার নাম কি রে? এই পোস্টারের নাম? আরে সুবহানাল্লাহ, হাজী আব্দুর রউফের নিচে হলো তাহের আলী। কয় কেজি গোস্ত করতাম? এখন তো গোস্ত হিসাব কোনো টাল টাকা করে না। 6 কেজি গোস্ত 7 কেজি, কয় কেজি 7 কেজি ধরি কমে যেত। এদিকে তাহের ভাই বাপ কানি বাপ 5 কেজি গোস্ত। আল্লাহুম্মা আমিন গাও। আপনারা খুশি নি? গরুর গোস্ত যদি 10 কেজি হয় তাবারকের ফ্লেভারটা ভালো হয়, ঠিক কিনা বাজান? তাবারকটা ভালো হয়। মুরগি টুরগি ইতাম বিসমিল্লাহ টিসমিল্লাহ নাই, আল্লাহু আকবার নাই, আল্লাহ জানে কেমনে যে খাই আমরা। মুরগি 40 কেজির চাইতে 20 কেজি গরুর গোস্ত দাও, সাথে ছোট ছোট আলু দিবা। এই যে বৃহস্পতিবার আমার মাসিক মাহফিল, আমি মাসিক মাহফিল গরুর গোস্ত আলু দিয়ে 1 পাতিলা খাবার পাকে। প্রত্যেক মাসের শেষ বৃহস্পতিবার আমার দরবারে মাসিক মাহফিল, আলহামদুলিল্লাহ বলে। তো 15 আর 10-এ 25 কেজি মাংস হয়ে গেছে। এখন আমার যেই বাপে মুরগি দিতে কইছ আসস নি আনো করে বাপ তুই খাড়া মুরগি বাপ গরু। ওই তোমার মুরগির যে বাজেটটা, মুরগি কত কেজি লাগতো রে? 40 কেজি না? ওই 40 কেজিতে যা হয় কত করে কেজি? 180। কমাই দিছিস তো হঠাৎ করে আবার? আচ্ছা কমাইয়ে দেখ, 180 করে যা হয় ওই পরিমাণ গরুর গোস্ত দিয়ে দিবে। আলহামদুলিল্লাহ কম। আপনারা কি খুশি? মুরগির চাইতে গরুর গোস্ত কম হইলেও তাবারকের মজাটা বেড়ে যায়। তো বাফের কিরিয়া যেতে ফাঁকাইব তা যেন বিড়ি না খায়, যে তাবারকটা ফাঁকাইব সেইতে যেন বিড়ি না খায়। এইতে ফাঁকায় আর বিড়ি খায়, এইতে ফাঁকায় আর বিড়ি খায়। কথা কন? আফসোস। আরেকটা হলো না বাবা যাবো, বাবা ওরে বলবা যে বাবা আমরা এই শাহজালাল, এই যে তোমাদের কি সুন্দর নাম, তোমাদের ক্লাবের উদ্যোগে আমাদের এই মাহফিলটার বাপ চাচা খাইব, অনেক মানুষ খাবে, তুমি রান্না করবো বাবা, তোমার 500 টাকা বেশি দিব, আসর মাগরিবটা পড়ে নিবি, আর রান্নার ভিতরে কোনো বিড়ি টিড়ি খাইতি না, যত খাস রান্নার পরে ইচ্ছা মতন খাইবি, শোয়ার সময় খাইবি। হেতি বিড়ি খাইতে খাইতে বিড়ি যে খাইলে পড়ছে বালিশের মধ্যে আগুন ধরে ঘর পড়া গেছে। এরকম মানুষ আসেনি? আছে। উপায় নাই, এই বিড়ির গন্ধটা লয়ে এসে কবরে যাবে। যারা রাতের বেলা বিড়ি খায় কুলি করে না, আল্লাহ মাফ করুক, শেষ সাথে যদি এরকম মানুষের মৃত্যু হয়ে যায়, তার মুখে কি বিড়ির গন্ধ আছে? কবরে যাইতেছে কি লইয়া গন্ধ? খুব সাবধান। যারা পান খান ঘুমাইতে গেলে পানটাকে ক্লোজ করে কুলি করে তারপরে ঘুমাইয়ান। আল্লাহ মাফ করে যদি ঘুমে মৃত্যু হইয়া যায়, তাহলে পান সুপারি সাদা আর বাবা লইয়া আপনি কবরে যাইতেছেন। এতে জর্দা খায় বাবা, জর্দা হিসাবরে মাফ কইলে তার মাথা নষ্ট হয়ে যায়। কি সিএনজি ওয়ালারে কয় বাবা, সিএনজি ওয়ালারে কয় বাবা, নবীরে নূর কন, এখন নুরানি জর্দা দে, নুরানি জর্দা। কথা কন, এই দুটা মানুষ আসেনি? এত ফান খায় নুরানি জর্দা দি, নবীরে নূর করতে শরম করে। আলহামদুলিল্লাহ কালেকশনটা ভালো হয়েছে। সৈয়দ আবু নাইম হানিফ হালিম আগে কিছু দিছে, এখন আমার নতুন নতুন করে 3000 টাকা দিবে। কিতা কষ্ট এত কই কিতা কোন কথা, যেই বিশাল খেয়াল করছে আল্লাহ কবুল করো। ওনার দ্বারা যদি সমাজ ভালো চলে,
ওনার দ্বারা যদি সমাজের মানুষের ন্যায্য পাওনা ঠিক মতন পায়, ওনার দ্বারা যদি সমাজের সুষ্ঠু বিচার হয়, ওনার দ্বারা যদি মানুষ সুখে ঘুমাইতে পারে, আল্লাহ আপনি কবুল করেন। আরো 5-7 জন দোয়া চাইতে পারে। আমার দোয়া একটাই, যারে দিয়ে সমাজ ভালো চলবো, ট্যাবলেট বেছে মুরব্বীরা খায় গরিবের ভোলায়, রাত দড়ি দেয় পুলিশে ফাঁসাই ফিটা, দড়ি যখন আরেকজনের কাছে দেয়, দর্শে তখন কি করা, কত 20,000 টাকা দেবো বলার যে নক সুডা, এই গুড়িগারি ব্যবসায়ী তারাই করে। কথা কও না কা, খায় গরিবের ফোলায়, ব্যবসা করে বড় লোকের ফোলায়। আমার ফলায় রাস্তায় খায়া, রাস্তায় ঘুমায়, মা কাঁদে, বাবায় কাঁদে, তুমি তোমার সন্তানকে বিদেশি চকলেট খাওয়াও না। আহ আরে সন্তান, আল্লাহ আমার এই ভাইটাকে, আমি যে কয়েকটা কথা বললাম, এই নীতি যদি অনুযায়ী চলতে পারে, আমার ভাইয়ের তামান্না তুমি কবুল করো, আমার ভাইয়ের তামান্না তুমি কবুল করো। এহি হায় তামান্না, এহি আরজু হায়, এহি তো সুনানে को जी चाहता है। বড় করি না, আল্লাহু আকবার। চেয়ারম্যানই পাস করতে লাগে না 14,000 টাকা, 1.5 কোটি খরচ হয়। কত খায় কারা? ভোটারেরা খায় কারা? সবগুলি নামাজি লোক। আল্লাহর কসম, তোর বাবার লোক আমার খাতিটা ছিল, ভোট তো তোরেই দিবে। 14,000 টাকা লাগে না, 50,000 টাকা খরচ না, 1.5 কোটি টাকা একটা লোকে বাস করতে লাগে। কথা হাসানি তো ওই গমাইছে 26 টন, পাইছেন 1.5 টন। হাসেন কেন? কথা কি বাস্তব? এই যে টিআরডি যে গেছেন আপনারা, গমে পাইতেন 13 কেজি, পাইতেছেন 7 কেজি। তার কারণ আপনার নামে বাজেট 13 কেজি, ভাইবেন কত? 7। দূরত্ব কয়? 6। এই 6 কেজি ওই যে 1.5 কোটিটা জমাইতে আছে। চরিত্রটা ভালো করেন। আমাদের দেশে নির্বাচন আইলে কষ্ট। গরু একটা বিক্রি হয় 80,000 টাকা, ছাগল একটা বিক্রি হয় 32,000 টাকা, রাতা মুরগি বেচা হয় 700 টাকা। আরে নির্বাচন আইলে মানুষ একটা বেচা যায় 500 টাকা। বালহুম আদম, গরু বেচা হয় 80,000 টাকা, লাকাত কাররামনা বনি আদম, হাজী সাহেব বেচা যায় 800 টাকা। কথা কি বাস্তব? আল্লাহ আমাদের চরিত্রটাকে ভালো করে দেন, আমার চরিত্রটাকে ভালো করে দেন। আমি যাকে কথা দিলাম, যাকে কথা দিব, ভাই আমার একজনের সাথে কথা হয়ে গেছে, আমার চা খাওয়ার দরকার নেই, তোর গোস্ত দিয়ে পরোটা খাওয়ার দরকার নেই, আমার একজনের সাথে কথা হয়ে গেছে, আমাকে ফেসাল করো না, কথা শেষ। তুমি তার কোনো কিছু গ্রহণ করো না। দেখতেছে কে? আল্লাহ। দেখার কে? কি কইতাম, টাকা দিছে মাত্র 3,000। আমি যা কইছি মনে হয় 30,000 টাকার ভার হয়ে গেছে। বেটা কি করবে? বেটা যত মাহফিলে যাওয়ার লাগে তত মানুষ 3,000 করে দেয়, তো প্রার্থী হওয়ার আগে তো 1.5 লাখ যাই তুমি 5,000 পাক পাঞ্জাত 5,000 টাকা। চেয়ারম্যান মেম্বার এদের অনেক কষ্ট। না, কথা ওটাই বলছি, প্রার্থী যারা হয়, শুধু প্রার্থী না, একটা ইউপি চেয়ারম্যান হোক আর মেম্বার হোক, এলাকাতে ইউনিটে যত মাহফিল, সব মাহফিলে যাইতে হয়। এই 5,000 করে দিতে গেলে তার বহু টাকা লাগে, যেটা বাস্তব সত্য কথা। এই জন্য চেয়ারম্যান মেম্বার এদের সাথে কখনো চাপাচাপি করি না। সব কটা মাহফিলে গেলে চেয়ারম্যান তো আসে না আমাদের দিকে, এটা মনে রাখিস। এতে দোয়ান গরম করিয়ে লাইছে। আলহামদুলিল্লাহ। না না, গান বাজনা নাই। আল্লাহ গান থেকে আমাদেরকে হেফাজত করো, আমিন বলেন। বলেন গান বলো না ওয়াজ বলো। আল্লাহ 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 কলবে কলবে। আয়ে
মোহাম্মদ কমলি ওয়ালা আয় রে আমার বুকে আয় আল্লাহ আল্লাহ আয় মোহাম্মদ কমলি ওয়ালা আয় রে আমার বুকে আয় আল্লাহ 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 কান্দে রে তোর এই গোলামে কান্দে রে তোর এই গোলামে ডাকে রে তোর এই গোলামে ডাকে রে তোর এই গোলামে শান্তি দাও মোর কলি যায় আল্লাহ 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 চাঁদ সূরু চার গ্রহ তারা জিন ইনসান আর ফেরেশতারা চাঁদ সূরু চার গ্রহ তারা জিন ইনসান আর ফেরেশতারা দিন রজনী গাইছে তারা দিন রজনী গাইছে তারা ফুল তুলে দিতে গলায় আল্লাহ 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 ফকির দরবেশ বাদশাহ ওলি তুলিতে সেই ফুলের কলি ফকির দরবেশ বাদশাহ ওলি তুলিতে সেই ফুলের কলি গলায় লইয়া ভিক্ষার ঝুলি গলায় ঝুলি গলায় লইয়া ভিক্ষার ঝুলি বস করে গাছের তলায় আল্লাহ 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 এই দিক সেই দিক চাই তোমার দেখি 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 না হাত বাড়াইয়া ধরতে গেলে ধরতে কেনে পারি না ওরে তুমি ধরা নাহি দিলে তুমি ধরা নাহি দিলে তুমি ধরা নাহি দিলে ধরতে পারে কোন জন আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আলহামদুলিল্লাহ বিল্লাল মিয়ারানিগাঁও দুবাই প্রবাসী 2000 টাকা বাবা 12:30 বেজে গেছে আমি 2.5 ঘন্টা কথা বলে ফেলছি 12:30 দেরি করে আর আছে 11 টাকা দেওয়ার স্বেচ্ছা কারো সহযোগিতা করার ইচ্ছা থাকলে 500,000 টাকা বলতে হুজুরে 500 টাকা দিব 1000 টাকা দিব বলতে পারেন এখন দোয়া করে দেব তাবারক নিয়ে আসো গেছে না তাবারক নিয়ে আসো আলহামদুলিল্লাহ আর আছেন কে 200 100 500 হুজুরে 100 টাকা দিব 200 টাকা দিব দুইজনই পেলাম তো তোমাদের মাহফিলের ভলান্টিয়ার দুইজন এদিকে একজন যাও এদিকে একজন যাও সবাই বলি আলহামদুলিল্লাহ সবাই নামাজের মতন বসে আমরা তওবা করব সবাই নামাজের মতন বসে নি আমার মায়েরা যারা যেখানে আছেন নামাজের মতন বসে নিব আমরা তওবা করব এই ছেলেদের হাতে যারা যারা দেওয়ার ইচ্ছা 10 টাকা 20 টাকা 50 টাকা 100 টাকা সদকায়ে জারিয়া শরীক হলেন দিয়ে দাও আমার ওয়াইফের খুব বেশি অসুস্থ খুব দোয়া করবো এই একটা লোক পাইলাম যে তার স্ত্রীরে ভালোবাসে তাহের ভাই তাহের আলী ওনার স্ত্রী অসুস্থ আল্লাহ শেফা দান করুক কম বয়সে বউর প্রয়োজন আর শেষ বয়সে বউর প্রয়োজন আহা
ছোট্ট একটা বাচ্চা 1 বছর অসুস্থ, আল্লাহ তাকে শিফা দান করুক। মুক্তার মিয়ার মেয়ে তার ছোট্ট বাচ্চাটাকে আল্লাহ শিফা দান করেন, শিফায়ে আজিলা নসিব করেন, আল্লাহ শিফা দান করেন, শিফায়ে আজিলা নসিব করেন। আই বাবা পয়সা করে নিয়ে চলে আয়। সবাই ডাইন হাতটাকে উঁচু করে এইভাবে সামনে বাড়িয়ে দেই। সবাই ডাইন হাতটাকে উঁচু করে এইভাবে সামনে বাড়িয়ে দিয়ে আমার সাথে বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আয় আল্লাহ, আয় আল্লাহ, আমি তওবা করিতেছি গুনাহে সগীরা, গুনাহে কবীরা, জানা অজানা, ইচ্ছা অনিচ্ছা সমস্ত গুনাহ হইতে তওবা করিলাম। আয় আল্লাহ, আমাদের তওবা কবুল করেন। আমি বায়াত গ্রহণ করিতেছি আপনার উসিলায় হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওয়াদা করিতেছি 5 ওয়াক্ত নামাজ আদায় করিব, রমজান শরীফে রোজা রাখিব, হজ যাকাত ফরজ হইলে আদায় করিব, কোনো হারাম কাজ করিব না, আল্লাহ ও রাসূলের সাথে নাফরমানি করিব না, মৃত্যু পর্যন্ত সুন্নি আকীদা ঠিক রাখিব। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাতের তালুতে চুমু খেয়ে বুকে ডলা দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন তাওবা সহকারে আমাদের বায়াতে রাসূল আল্লাহ কবুল করুক। সবাই বলি আমিন। আরো বড় করে বলি আল্লাহুম্মা আমিন। যাদের পীর ও মুর্শিদ আছেন, এই তওবার জন্য আপনার গুনাহ মাফ। যাদের পীর ও মুর্শিদ আছে, পীরের দরবারে আসা যাওয়া আছে, আপনি আমার মুরিদ নয়, এই তওবার দ্বারা আমাদের কি হলো? গুনাহ মাফ হলো। আমাদের কি হলো? গুনাহ মাফ হলো। যারা কখনো পীর মুর্শিদের কাছে যান নাই, পীরের কাছে বয়াত নেন নাই, ওই মানুষগুলি এখন যে বয়াত হলাম, আমরা বয়াতে রাসূল গ্রহণ করলাম, আলহামদুলিল্লাহ। আমি আপনার তরিকতের একজন শিক্ষক, আপনি আমার রুহানি সন্তান মুরিদ। আমার মায়েরা, প্রতি 5 ওয়াক্ত নামাজের পরে সূরা ফাতিহা একবার, কুল হুয়াল্লাহ 3 বার, ফালাক একবার, নাস একবার, তাশাহুদের মধ্যে যে দুরূদ শরীফ 3 বার, দৈনিক 5 ওয়াক্ত নামাজে এই ছোট্ট ওয়াজিফাটা করলে 8 খতম কোরআনের সওয়াব আল্লাহ পাক আপনার আমলনামায় লিখে দিবে। মাগরিবের নামাজের পরে আওয়াবিন পড়ে জিকির করবেন, লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার, ইল্লাল্লাহ ইল্লাল্লাহ 100 বার, আল্লাহ আল্লাহ 300 থেকে 500 বার, আল্লাহু 300 থেকে 500 বার। প্রত্যেক নামাজের পর 20 বার করে ইস্তেগফার, সারা দিনে 100 বার ইস্তেগফার করা। দুরূদ শরীফ যত সময় ওযু থাকবে তত সময় দুরূদ শরীফ পড়ব। ওযুটা চলে গেলে হাতের তাসবিহটা পকেটে নিয়ে নিব, বিনা হিসাবে জিকির চলতে থাকবে। আল্লাহ কবুল করুক। এই ছোট্ট ওজিফাটা আগামীকাল থেকে যদি কেউ শুরু করেন, ওজিফা করতে গিয়ে যদি কোনো স্বপ্ন দেখেন, কাউকে বলা যাবে না। আমার টেলিফোন নম্বরে আমাকে স্বপ্নের কথাটা জানাতে হবে। এই ওজিফাটা শুরু করার পর আমি এই স্বপ্নটা দেখেছি। আল্লাহ আমাদের সকলকে কবুল করুক। আরেকটা কথা বলি, আমরা রূহের জগতে ছিলাম, আমরা কোন তরিকার জিকির করেছি? আমার মহান মুর্শিদের দরবার, ইমাম রাব্বানি দরবার শরীফ, আমার মহান মুর্শিদ আওলাদ রাসূল আল্লামা সৈয়দ বাহাদুর শাহ হুজুর কিবলা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 41তম আওলাদ, 40 বছর পর আমাকে ওই দরবার থেকে খেলাফতটা দিলেন। যেই খেলাফতটা দিলেন মদিনা পাকে আসহাবে সুফফায়, আলহামদুলিল্লাহ বলেন। আমাদের দরবারে 4 তরিকার ইজাজত আছে। আপনার যেই কোনো একটা তরিকার ওজিব আপনি আদায় করতে পারবেন। চক্ষুটা বন্ধ করে মোরাকাবা করতে পারে, রব আমি রূহের জগতে কোন জিকিরটা করেছিলাম। বাচ্চারা মোবাইল থেকে বিভিন্ন প্রোগ্রাম লামায় না, বিভিন্ন প্রোগ্রাম লামায়া অ্যাপসের মাধ্যমে এরপরে মোবাইল টিপে আমরা রূহের জগতে জিকির করছিলাম।
কি জিকির করছি আমরা জানি না। মালিককে বলতে হবে, মালিক রে, রুহের জগতে আমি যে জিকিরটা করেছি আমার একটু দেখাই দাও। বড় বড় বট গাছ দেখবেন, ক্ষেত দেখবেন, বন দেখবেন, কেউ দেখবেন চুপচাপ জিকির করতেছে, কেউ দেখবেন দাঁড়ায়া জিকির করতেছে, কেউ দেখবেন খাড়ায় খাড়া জিকির করতেছে, দরবেশ দেখবেন, জটলা মানুষ দেখবেন, সুফি দেখবেন। আলহামদুলিল্লাহ বলেন। আমি সিমটমগুলি বলে দিলাম, এই সিমটমগুলি দেখার পরে আপনি বুঝতে পারবেন আপনাকে কার দিকে ইঙ্গিত করতেছে। সুবহানাল্লাহ কোন, সুবহানাল্লাহ কোন। সবাই 19 বার বিসমিল্লাহ পড়েন। বিসমিল্লাহ বিসমিল্লাহ। তাবারক আসছে রে বাবা, তাবারক আগে দিবি না পরে দিবি? দোয়ার মধ্যে তাবারক দোয়া পৃথিবীর কোনো ইতিহাসে জায়েজ নেই। দে দে তাবারক দে, আমি উজু করতেছি। সূরা ফাতিহা একবার। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রাহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم قل هو الله أحد تنبا الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس شمس الضحى محمد بدر الدجى محمد نور الهدى محمد صلوا على محمد شمس الضحى محمد بدر الدجى محمد نور الهدى محمد صلوا على محمد شمس الضحى محمد بدر الدجى محمد نور الهدى محمد صلوا على محمد شمس الضحى محمد بدر الدجى محمد نور الهدى محمد صلوا على محمد সবাই বলি আলহামদুলিল্লাহ। মাহফিলের বয়স কত? 13 বছর হইতেছে, এখনো তোমরা নার্সারিতে আসো। আগামী বছর, এই বছর মাহফিলের পরে আগামী বছর মাহফিল কমালে 15টা বাজার ব্যাগ কিনবা। কয়টা? 15টা বাজার ব্যাগ কিনি, এগুলো উপর দিয়ে আবার সিলাইবা। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 20টা মানুষ আছে এক কাতারে, ঠিক আছে? এক একটা বাজার ব্যাগে 20 প্যাকেট করে দিতে পারো। 15 জনকে 15 কাতারে খাড়া করে দিবি। এই ডাকনাত করে একজনে ধরো, দুইজনে দাও, এটা সুন্দর না। কথাটা বুঝতে পারছেন? বাজার ব্যাগে 15 প্যাকেট করে তাবারক নিয়ে নিবে, একসাথে দাঁড়াইবে, 2 মিনিটে তাবারক দেওয়া হয়ে যাবে ইনশাআল্লাহ। বলো মুক্তাসির একটু জিকির করি। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ